কই যাও ফিটফাট বাবু সাইজা? সরো সরো, এখন না, সময় নাই। শেষকালে হোটেলের চাকরের কাম লইলা, এত সুন্দর একটা কাম দিলাম, করতে পারলা না। জবা, আমি তো তোমার আগেই বলছি, তুমি যেই কামের কথা কও ওই কাজ আমার পক্ষে করা সম্ভব না। আর একবার ভাইবা দেখো, 2-1 দিনের মধ্যে রশিদ ভাই চালান লইয়া বাড়িতে আইব। আরে তুমি এত ভীতু কেন? সহজ একটা কাম করতে পারবা না? না, পারুম না। সরো এখন, আমার বিদেশ যাওয়ার ইন্টারভিউ আছে, দেরি হয়ে যাইতেছে, গঞ্জে যাবো। বিদেশ যাইবা? আবার আরব দেশের চাকর হইবা? হ হমু, অসুবিধা কি? অসুবিধা আর কি, টাকা পাইবা কই? দিব, কেউ না কেউ তো দিবই। সরো। কাতারের 5 স্টার হোটেলের রুম সার্ভিসের চাকরি, খাওয়া দাওয়া ফ্রি, বেতনও ভালো। সুন্দর সুন্দর জামা কাপড় পইরা সাহেবের মতো থাকবা। এই টুকটাক ইংরেজি কইবা, একটু একটু আরবি কইবা। বেতন থেকেও উপরি আছে, বুঝছো? কবে যাওয়া লাগবো? আরে তুমি আগে রাজি কিনা এটা কম। খরচ কত? আর তেমন কিছু না, মনে করো এনওসি আনতে কিছু লাগবো, আর আমার একটা ফি। কত? আরে কি কখন থেকে কত কত করতেছো, বললাম না তেমন কিছু না। এই মনে করো এনওসি আনতে লাগবো লাখ 5, আর আমার একটা ফি। কি হলো? শুধু শুধু সময় নষ্ট। আমারে হাটে নিয়ে বেসলেও এত টাকা পাবো না। আরে মিয়া, প্রথম প্রথম সবাই এই কথাই কয়, বুঝছো? তারপর যাওয়ার পর 2-3 বছর পর ছোটখাটো একটা আমির হয়ে যখন ফিরে আসে, আইসা আমার পায়ে হাত দিয়ে সালাম করে যায়, বুঝছো? আরে ফিরে আইছো না, বুদ্ধিমানের মতো কাজ করছো। এর থেকেও কম টাকায় এরকম কাজ কেউ দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, শোনো, ওই আমার ফি থেকে না একটু কমাই দেবো, ঠিক আছে? কবে যাইতে পারবো? এই টাকা দেওয়ানোর 1 সপ্তাহের মধ্যেই। ঠিক আছে, ধন্যবাদ। আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।